বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী সকল ব্যাংকই তাদের মুনাফা বা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা বিনিয়োগ বা এফডিআর করতে যাচ্ছেন তাদের জন্য এখনই সেরা সময় বিনিয়োগ বা এফডিআর করার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইসলামী ব্যাংকের মেয়াদি এফডিআর নিয়ে বিস্তারিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংক আমাদের মুনাফার রেটটা কত দিচ্ছে। ওদের ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি সেক্ষেত্রে লেটেস্ট যে ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট রেট যে একটা নোটিশ দিয়েছে, তো সেটাতে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো স্কিম দেখতে পাবো। তো সব থেকে বেশি যে স্কিমে প্রফিট দিচ্ছে সেটার নাম হচ্ছে মুদারাবা সিনিয়র সিটিজেন মান্থলি ডিপোজিট স্কিম। 5 বছর মেয়াদি, এটাতে ইন্টারেস্ট রেট হচ্ছে 10.80 এবং 3 বছর মেয়াদি যেটা রয়েছে সেটা হচ্ছে 9.50। বর্তমানে ইসলামী ব্যাংকের এটাই হচ্ছে সর্বোচ্চ মুনাফার রেট যেটা ওরা এখন বর্তমানে কাস্টমারদেরকে দিচ্ছে। তো আপনাদের সুবিধার্থে আমি অলরেডি একটা ক্যালকুলেশন করে রেখেছি। আপনি প্রতি 1 লক্ষ টাকায় বা 5 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা মাসিক মুনাফা পাবেন ট্যাক্স কাটার পর বা ট্যাক্সের আগে, সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে বিষয়টা আপনি আরও ক্লিয়ার হবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের এফডিআর উপরে মাসিক মুনাফার একটা চার্ট দুটো ভাগে করা হয়েছে। এই চার্টটা একটা হচ্ছে 3 বছর মেয়াদে, একটা হচ্ছে 5 বছর মেয়াদে। দুইটাই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 1 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি 3 বছর মেয়াদে প্রতি মাসে পাবেন ট্যাক্সের পর 713 টাকা, ট্যাক্সের আগে 792 টাকা। যদিও আপনি ট্যাক্সের আগের যে অ্যামাউন্টটা আছে সেটা পাবেন না, অতএব এই বিষয়টা আমরা আলাপ না করি। ট্যাক্সের পর যেটা পাবো সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। 2 লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে আপনি পাবেন 1425 টাকা। 3 লাখ টাকা বিনিয়োগ করলে 2138 টাকা। 4 লাখ টাকা বিনিয়োগ করলে 2849 টাকা। আপনি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন 3562 টাকা। 10 লক্ষ টাকা করলে 7125 টাকা পাবেন। এই ছিল আপনার 3 বছর মেয়াদি 9.50% মুনাফার মাসিক প্রাপ্য মুনাফা। তো এবার চলুন আমরা 5 বছর মেয়াদে কত টাকা দিচ্ছি সেটা আমরা একটু দেখে নেই। আপনি যদি 5 বছর মেয়াদে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে প্রতি মাসে পাবেন 810 টাকা। যদি আপনি 2 লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন 1620 টাকা ট্যাক্সের পর। 3 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন 2430 টাকা। 4 লাখ টাকায় পাবেন 3240। 5 লাখ টাকায় 4050 টাকা। 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে পাচ্ছেন 8100 টাকা। আমার মনে হয় বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আমি এখানে যে ট্যাক্সটা বাদ দিয়েছি সেটা হচ্ছে 10% ট্যাক্স, কিন্তু আপনারা যদি ট্যাক্সের পেপার জমা না দেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে ট্যাক্স বাবদ ওরা কেটে রাখবে 15%। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা যাদের ট্যাক্স সার্টিফিকেট রয়েছে তারা তো নিয়ে যাবেন, যাদের নাই তারা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে চাইলেই করে ফেলতে পারেন। শুধু শুধু কেন আপনি কিছু টাকা প্রফিট লস করবেন। ক্যালকুলেশনের বাইরেও অনেকেরই কিছু প্রশ্ন থাকে এফডিআর রিলেটেড, যে হঠাৎ যদি আমার জরুরি টাকা দরকার হয় সেক্ষেত্রে কি আমি টাকা তুলতে পারবো, নাকি আমাকে 5 বছর মেয়াদেই অপেক্ষা করতে হবে বা 3 বছরের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, জরুরি প্রয়োজনে আপনি আপনার টাকাটা তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দেয়া হয়েছে সেই প্রফিটের একটা অংশ কিন্তু মূল টাকা থেকে কেটে রাখা হবে। আবার অনেকেই জানতে চান আমি কি প্রতি মাসে সমপরিমাণ মুনাফা পাবো। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে ইসলামী ব্যাংক যে রেটটা আপনাকে অফার করছে এই রেটটা হচ্ছে ফ্লোটিং রেট। ফ্লোটিং রেটের ক্ষেত্রে সুদের হার বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে, বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি ইন্টারেস্ট রেট বাড়ে সেক্ষেত্রে আপনার প্রফিটও বেশি পাবেন, যদি ইন্টারেস্ট রেট কমে যায় সেক্ষেত্রে আপনার মুনাফার পরিমাণটাও কমে যাবে। অনেকের প্রশ্ন থাকে মুনাফার টাকা আনার জন্য কি আমি প্রতিবারই ব্যাংকে যাব। না, আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে মুনাফার টাকা প্রতি মাসেই ওরা আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেবে। আপনি যে কোনো সময় যত টাকা প্রয়োজন তত টাকা তুলতে পারবেন, বাকি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থেকে যাবে। আবার অনেকেই আমার মতো স্বল্প আয়ের মানুষদের একটা কমন প্রশ্ন থাকে বা স্টুডেন্ট তাদের প্রশ্ন থাকে আমি সর্বনিম্ন কত টাকায় একটা এফডিআর করতে পারবো।
ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে বলা আছে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ১,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ যেকোনো অ্যামাউন্ট দিয়েই এটা শুরু করতে পারবেন। এবার আসুন জেনে নেই একটি এফডিআর করতে গেলে কি, কি ডকুমেন্ট লাগে। প্রথমে আপনার লাগবে নিজের ছবি ২ কপি, এনআইডি এর একটি ফটোকপি লাগবে, নমিনির ২ কপির ছবি এবং তার এনআইডি লাগবে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে অবশ্যই আপনারা ৩ নাম্বারটা নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা ১০% ট্যাক্স কাটা হবে। আপনি যদি ৩ নাম্বারটি না নিয়ে যান সেক্ষেত্রে আপনার কাটা হবে ১৫%। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।